চট্টগ্রাম বন্দর থেকে ২০ ফুটের একটি কন্টেইনারের মদের চালান আটক করেছে কাস্টমসের এআইআর শাখা। গত মধ্যরাতে বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে কন্টেইনারটি জব্দ করা হয়। চট্টগ্রামের হাফিজ ট্রেডিং নামে একটি সিএনএফ এজেন্ট চালানটি খালাস করার দায়িত্বে ছিল। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্টওয়্যার লিমিটেড। কাপড়ের ঘোষণা দিয়ে চীন থেকে এই মদের চালান আনা হয়েছে। অবৈধভাবে মদের চালান আনায় সিএনএফ এজেন্ট, ইম্পোর্টার, শিপিং এজেন্ট সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। জানতে চাই যে কাপড়ের ঘোষণা দিয়ে যে মদের চালানটি অবৈধভাবে এসেছে, যেটি আটক করা হয়েছে মধ্যরাতে, সেটা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? আজকের রাতটা ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর রাত সময় থেমে যায়। সোহার, মূলত গতকাল আপনি জানেন মধ্যরাতে কিন্তু এই চালানটি আটক করা হয় এবং তাদের কাছে আগে থেকে যেহেতু একটি তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু কাস্টমসের যে এআইআর শাখা রয়েছে তারা কিন্তু সেই তথ্যের ভিত্তিতেই এই চালানটি ২০ ফিটের যে কন্টেইনারটি দেখতে পাচ্ছেন, এই কন্টেইনার ভিতরে যে পরিমাণ মদ রয়েছে অর্থাৎ সেগুলো কিন্তু চীন থেকে আনা হয়েছে। কাপড়ের ফেব্রিক্সের কথা বলা হয়েছিল এবং এই অবৈধভাবে কিন্তু এই জিনিসগুলো আনা হয়েছে। এবং আমরা কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে চট্টগ্রামে যে একটি সিএনএফ এজেন্ট হাফিজ ট্রেডিং নামে তারা এটির সাথে জড়িত এবং শিপিং এজেন্ট এবং ইম্পোর্টার যে নারায়ণগঞ্জের যে আদমজির যে একটি ইম্পোর্টার রয়েছে তারাও আসলে সম্মিলিতভাবে যারা এই কাজের সাথে জড়িত সকলের বিরুদ্ধে কিন্তু মানি লন্ডারিং এর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হবে। এর আগেও আসলে বিভিন্ন মাধ্যমে এসব অবৈধভাবে এই চালানগুলো এসেছে এবং তারা ২০২২ সালেও কিন্তু একটি চালান তারা আটক করেছিলেন কাস্টমস এই যে এআইআর শাখা রয়েছে। এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত মদের বোতলগুলো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে, সেই ব্র্যান্ডেরগুলো কিন্তু তারা এনে যে অবৈধভাবে সেগুলো কিন্তু কিছুক্ষণ আগেই কাস্টমস যে কর্মকর্তা রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু এই কন্টেনারটি আসলে ভাঙা হয়, খোলা হয়। এবং এই ভিতরে যে পরিমাণ কন্টেনার রয়েছে আসলে তারা কিন্তু আগে থেকেই যেই ফাইল বা নথিপত্র রয়েছে সেই নথিপত্রের মধ্যে তারা আসলে কিছু অসঙ্গতি পান। সেই অসঙ্গতির ভিত্তিতেই কিন্তু এই কাস্টমস যারা আসলে কর্মকর্তা রয়েছেন তারা আসলে এআইআর শাখাকে তারা আসলে একটি নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার ভিত্তিতে কিন্তু গতকাল একেবারে বলা যায় ২টার পর থেকে কিন্তু এই অভিযানটা চালানো হয় এবং সেই অভিযানের ভিত্তিতে কিন্তু এই চালানটি আটক করা হয়। এবং আমরা দেখেছি যারা এর সাথে জড়িত এবং এখন পর্যন্ত কাউকে কিন্তু আটক বা কে বা কারা জড়িত বা এক্স্যাক্টলি তথ্য কিন্তু তারা এখনো বলতে পারছেন। তবে যে কয়েকটি সিএনএফ এজেন্ট এবং যারা ইম্পোর্টার তাদের নামগুলো এখন পর্যন্ত আমরা হাতে পেয়েছি এবং যারা এর সাথে আরো যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা কাস্টমসের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারা আসলে তারা সেই বিষয়ে আসলে ইনভেস্টিগেট করছেন। পরবর্তীতে কিন্তু সেই বিষয়ে জানানো যাবে কে বা কারা আসলে জড়িত। আমরা একজন কাস্টমস কর্মকর্তার সাথে কথা বলতে চাই, একটু জানাবেন যে এই যে অবৈধভাবে জিনিসগুলো আনা হলো, সবকিছু মিলিয়ে বলা যায় এই যে এখন পর্যন্ত যেই চালানটি ধরা হয়েছে এবং কাস্টমস কর্মকর্তা তিনি কিছুক্ষণ মধ্যে আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন কে বা কারা আনছে এবং কি পরবর্তী তাদের যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলোর বিষয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কাস্টমস কর্মকর্তারা আসলে ব্রিফ করবেন। সোহার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।